হয়েছে, সারাদিন খেলার খেলা। পড়তে বসবে কখন? হ্যাঁ শুনি, একটু পরে বসবো। আসুক তোমার মামা, আসতেছে তো দিব বলে। দোনোটা মেয়ে আমার একরকম, কথা শুনে না। কি মজা কি মজা, মামা আসতেছে। আর মা আমার কাছে কিচ্ছু বলো না। না বলবো না, আগে বলো দুষ্টামি করবা না। আমি যা বলবো তাই শুনবে দুজন। হ্যাঁ শুনবো। আর মামা আসলে এটা বললে মামা বেশি দিন থাকবে না। থাকবে কি করে? আমাদের অনেক বকা দিবে। বকা তো দিবেই, কারণ তোমরা যেরকম শুরু করছো, পড়াশোনা নেই। চলো ঘরে চলো, পড়তে বসবে। যাও। বুঝতে পারছি এখানে অনেকক্ষণ যাবত আসছো, এই কথাটাই বলবা। আর রেগে মেগে আগুন হয়ে আসো, এটাও বলবা। এখন কি বাতাস করবো, মানে ঠান্ডা হওয়ার জন্য? করো। আচ্ছা হ্যাঁ করছি। আচ্ছা এবার কাজের কথা শোনো। আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বাড়িতে তোমার কথা বলার, কিন্তু কোনোভাবেই বলতে পারছি না। আর বাড়ি থেকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। একটা কাজ করো না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে তোমার লোক পাঠাও। দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচাটা খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা চাইলেই তো তোমার বাড়িতে গিয়ে তোমাকে দাবি করতে পারি না। আমি বলছিলাম কি, তুমি যদি তোমার বাবাকে একটু ম্যানেজ করো, বোঝায় বলো, মানে তুমি আমাকে বিয়ে করবা, ওইরকম একটা জোর সৃষ্টি, মানে জোর করে একটা চাপ সৃষ্টি করো, তাহলে ভালো হয় না? আমি অনেকবার বাবাকে বলার চেষ্টা করেছি, কিন্তু কোন রকম ভাবে পারছি না বলতে বাবাকে। তো তুমি বাড়িতে চলো না প্লিজ, যেভাবেই হোক, যে কোনো কিছু করে হোক আমি ম্যানেজ করে নিব। তুমি শুধু বাড়িতে লোকগুলা পাঠাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি লোক পাঠাবো। আচ্ছা যদি তুমি আমি ভেগে চলে যাই? না 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 না, এটা করা যাবে না। দেখো এলাকায় তো আমার বাবার একটা সম্মান আছে, তাই না? আর আমি যদি এইভাবে ভেগে চলে যাই, আমার বাবাকে তো সবাই অনেক কথা শোনাবে। আর আমি কি পারবো মেয়ে হয়ে সেটা করতে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি খুব শীঘ্রই তোমার বাড়িতে আমি আমার লোকজন পাঠাবো। রাজি হোক বা না হোক পরেরটা পরে দেখা যাবে। কিন্তু হ্যাঁ আমাকে কথা দাও, যদি তোমার বাড়ির লোকজন রাজি না হয় তখন আমরা চলে যাব। কথা দাও, কথা দাও তুমি আমারে। আচ্ছা কথা দিলাম, এবার তো খুশি? আমি আগামী শুক্রবার তোমার বাড়িতে আমি আমার লোকজন নিয়ে আসবো, কিন্তু ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার। ওকে যাও। ভালো থেকো। এটা হয় না, ওরা বড় লোক, আমরা গরিব। আর গরিব আর বড় লোক এক হয় না, তুই একটু বোঝার চেষ্টা কর। বাবারে আমরা যেমন মানুষ ঠিক কেমন জায়গায় আমাদের যাওয়া উচিত, কেন বুঝিস না? মা, মা আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমিও ওরা ছাড়া বাঁচতে পারবো না, ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। মা, মা আমি তোমার কাছে হাত জোর করে বলছি, ওর সাথে আমার কথা হয়েছে। ও আমাকে বলছে আমার বাড়ি থেকে অন্তত একটা লোক যদি ওর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবটা দেয়, তাইলে ও ম্যানেজ করবে, ওর সব ব্যবস্থা করবে। মা, মা তুমি একটু যাও, গিয়ে ওর বাবার সাথে কথা বলো। ঠিক আছে বাবা,
তুই এত করে যখন বলছিস আমি যাব, শুধু তোর সুখের জন্য। তুই ছাড়া তো আমার আর কেউ নেই। মা, আমার মনে হয় ওই বাড়িতে গেলে তোমাকে খালি হাতে ফিরাবে না। আর ও যেহেতু বলছে তোমাকে ম্যানেজ করবে, ও যদি এই বাড়ির বউ হয়ে আসে, এটা আমার জন্য অনেক সুখের মা, অনেক সুখের। আর নিজের ছেলের জন্য এই সুখটা তুমি চাও না? তুমি চাও না আমি সুখে থাকি? তাছাড়া দুদিন পর তো আমার চাকরি বাকরি হচ্ছে। আবার চাকরি বাকরি হলে তো আমাদের সংসারে কোনো অভাব কষ্ট কিচ্ছু থাকবে না। যাও না মা, প্লিজ। বাবারে, তোর সুখ মানে আমার সুখ। আর তোর সুখের জন্য আমি এটুকু কেন, আরো বেশি করতে পারবো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তুই আমার একমাত্র ছেলে। আমি এখনই যাব, আমি এখনই যাব। হ্যাঁ মা, যাও। আইরিন, আইরিন, কই রে বোন আমার? হ্যাঁ, কেমন আছিস তুই? আমার মামুনি কোথায় কোথায়? ওরে মামুনি, কাছে আয়। মামুনি, কেমন আছিস তোরা? ভাইয়া লামিয়ার আব্বু কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার আসতে সমস্যা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় নাই। তোরা ভালো আছিস তো? হ্যাঁ ভাইয়া, আমরা ভালো আছি। মামা তুমি অনেকদিন পরে আসছো, আর আমাদের এখানে অনেকদিন থেকে যাবা। ভাইয়া, তোমার কিন্তু এবার অনেক দিন থাকতে হবে, হ্যাঁ। মিনিমাম 1 সপ্তাহ থাকতেই হবে। হ্যাঁ মামা, তুমি আমাদের জন্য কিছু আনো নাই? চিন্তা করিস না, এবার প্রয়োজনে 1 মাস থেকে যাব, ঠিক আছে? চল চল, ভিতরে চল। ফকুন্নির বাচ্চা, তোর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়? তুই এত বড় সাহস কোত্থেকে পেলি? তুই আমার বাসায় এসে এ ধরনের কথা বলার সাহস পাস কোত্থেকে? বাবা, একটু বোঝার চেষ্টা করো। বাবা, আমি ছেলেটাকে অনেক ভালোবাসি। চুপ! ভালোবাসিস গাছের বোয়া না হাতের বোয়া যে পাল দিয়ে খেয়ে ফেললি? তুই ভালোবাসা কি বুঝিস? হ্যাঁ, তোর বয়স কতটুকু হয়েছে? একটা ছেলে দেখলি একটু সুন্দর আর অমনি ভালোবাসে ফেললি। ওই ছেলের অবস্থান আর তোর অবস্থান একটাবার ভেবে দেখেছিস? তোর একটা ড্রেসের দাম কত কোনদিন কল্পনা করেছিস? তুই যে খাবার খাস, তুই যে ফাস্ট ফুড খাস, ওই ছেলে জীবন কোনদিন তোকে কিনে খাওয়াতে পারবে? বাবা, ভালোবাসা কি কখনো গরিব দুঃখী বা বড় লোক এইসব দেখে কি হয়? আমি তো তার বড় লোক বা ছোট লোক এরকম কিছু ভেবে কখনো ভালোবাসিনি। ওইসব নাটক সিনেমায় শোভা পায়, বাস্তব জীবনে শোভা পায় না। তোর ঘরে যখন নিয়ে যাবে, একবারে যখন খাবার জুটবে না, তখন বুঝবি ভালোবাসা কি জিনিস। আর এই ফকন্নির বেটি, তুই এক্ষুনি বেরো আমার বাড়ির থেকে, যা বেরো। ভাইজান, বলছিলাম ওরা ছোট মানুষ, একজনকে আরেকজনে ভালোবাসে, একটু ঠিক আছে। তোর লজ্জা করে না? তোর এই ছেলেটাকে আমার মেয়ের পিছনে লিলিয়ে দিছিস। বাবা, তুমি ওনাকে এইভাবে বলছো কেন? তোকে কিভাবে বলবো সেটাকে ঘরে যাই, তারপর বুঝাচ্ছি। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছিস যে? ভাইজান, ভাইজান, আমি আপনার কাছে হাত জোর করছি। আমার একমাত্র ছেলে, ওর জন্য আপনার কাছে আমি আপনার মেয়েটাকে ভিক্ষে চাচ্ছি। আপনার ভিক্ষে? হ্যাঁ, ভালোবাসা আজকে তোর ফেলবো সব। এই, ওই মেয়েকে তুই ভুলে যাবি, কোনদিন ওই মেয়ের নাম তোর মুখে নিবি না। আর যদি কোনদিন নিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, মা,
ঠিক আছে, ঠিক আছে মা। হ্যাঁ ঠিক আছে, ওই মেয়েটা পাঠিয়ে দিন, আর ওই যে আমার ওই অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যা ব্যবস্থা করার আমি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার সামনে একটা ছেলে আছে, আমি একটু কথা বলে পরে ফোন দিচ্ছি, রাখো। তা বাবা, আমি তো তোমাকে চিনলাম না। জি আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। আমি এতদিন লন্ডনে ছিলাম, আমার বাড়ি টাঙ্গাইলে। আপনাদের এরিয়াতে এসেছি। এখানে মেহেদি চৌধুরী আছে না? হ্যাঁ হ্যাঁ, মেহেদি চৌধুরী। ও আমার ছোট বোন জামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি আমাদের এই পরিবারের মধ্যেই পড়ো আর কি। তো কি ব্যাপার বাবা, বলো তো? আসলে আঙ্কেল, আপনার মেয়ে, ওর সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল। আসলে এখানে তো আমার বাবা মা কেউ আসেনি, তাই ভাবলাম আমি নিজে গিয়ে আপনার সাথে কথা বলি। আঙ্কেল, আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে। আসলে আঙ্কেল, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরে ইয়ং ম্যান, লজ্জা পাওয়ার কি আছে? তুমি লন্ডনে ছিলে, আর দেখতে শুনতে তো মাশাআল্লাহ খারাপ না, পড়াশোনাও নিশ্চয়ই জানো। জি জি। তো আমার আসলে এতে কোনো আপত্তি নেই। এটাই সুযোগ, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওই ফকন্নির পোলার হাত থেকে বাঁচাইতে হইলে এটাই মোক্ষম সুযোগ। এই বিয়ে না করা যাবে না। মাসিলা, নিচে নাম। এই দেখ, হ্যান্ডসাম একটা ছেলে, লন্ডন প্রবাসী, টাকা পয়সার কোনো অভাব নেই। এই ছেলের সাথেই আমি তোর বিয়ে ঠিক করেছি। আগামী শুক্রবার তোদের বিয়ে। আঙ্কেল, আমি তাহলে চলি। হ্যাঁ যাও, বাসায় গিয়ে সমস্ত আয়োজন করো। জি আঙ্কেল, আমি বাবা মাকে বলে বিয়ের আয়োজন করছি। পাগল ছেলে। আঙ্কেল, কার বিয়ের আয়োজন করবে? কার বিয়ে দিবেন? এই ফকুন্নি, আমার মেয়ের বিয়ে কার সাথে দিব না দিব সেটা তোর সাথে আলাপ করে নিতে হবে। যা ভাগ এখান থেকে, ছোট লোকের বাচ্চা। বুঝতে পারছি, আমার ভালোবাসার মানুষকে এই লোকটার সাথে বিয়ে দিবেন, এই তো আলোচনা করতেছেন না? হ্যালো ভাইজান, দেখুন আমি আপনাকে ফলো করতে করতে এখানে চলে আসলাম। কিন্তু আপনি কে? আমি সোহেল, এটা তো মেহেদি ভাইয়ের বাড়ি, আপনি ওনার কি হন? আমি মেহেদি আমার ছোট বোনের জামাই। দেখুন, আপনি একটু আগে যে মেয়েকে বিয়ের কথা বলে আসলেন, যাকে বিয়ের অফার করলেন, আমি সেই মেয়ের লাভার। আমরা দুজন দুজনকে ভালোবাসি, অতএব আপনি এই বিয়েটা না করলে আমি অনেক খুশি হব। দেখুন, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, আমার ওই মেয়েটিকে ভালো লেগেছে, যার কারণে ওর বাসায় আমি বিয়ের প্রস্তাব দিয়ে এসেছি। আর আপনি যে বলছেন আপনি ওকে ভালোবাসেন, ও আপনাকে ভালোবাসে, সেটা আমি জানি না। সেটা আসলে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন, আর এসব কিছু জানার আমার ইচ্ছেও নেই। যদি ওই মেয়েটির আপত্তি থাকে তাহলে আমি বিয়ে করতাম না। যেহেতু তার সামনেই কথা হয়েছে এবং সে কোনো আপত্তি করে নাই, কাজেই আমি তাকেই বিয়ে করব। আচ্ছা, আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত আসলাম, আমার কথা বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আমিও দেখে নেব এই বিয়েটা আপনি কিভাবে করেন। আচ্ছা, আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন, কিন্তু আমাকে আর ডিস্টার্ব করবেন না দয়া করে। আমি চলি, আপনি এখন আসতে পারেন। ভাইয়া, কখন থেকে খাবার নিয়ে বসে আছি, আসো খাবে। আচ্ছা ঠিক আছে, চল। আরে সোহেল ভাই যে, আসেন ভিতরে আসেন। আচ্ছা চল তো, খুলে রেখে। ওই মা, খিদে লাগছে আমার। ওই লোকটা তোমার কি হয়? মামা।
মামা হ্যাঁ তালুকদার সাহেব, তালুকদার সাহেব, তালুকদার সাহেব। বাবা শাকিল, কি ব্যাপার? তালুকদার সাহেব, আপনার সাথে একটু জরুরি কথা বলতে এসেছি আমি। জরুরি কথা মানে? তালুকদার সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এ তুমি কি বলছো? হ্যাঁ তালুকদার সাহেব, আমি কোনোভাবেই ওকে বিয়ে করতে পারবো না। এটা এটা কোনো কথা? আমার এলাকায় একটা মানিজ্যত আছে, আমি সবাইকে বলে বেরিয়েছি, কার সাপ হয়ে গেছে, আর এখন তুমি এগুলো কি বলছো? দেখুন তালুকদার সাহেব, আপনার মেয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে। আপনি আপনি ওই ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিন। আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি আমি ক্ষমা চাইছি আপনার কাছ থেকে। প্লিজ প্লিজ তালুকদার সাহেব, আপনি আপনি আপনার মেয়েটা দেখুন। বল বল আমার ভাগ্নি কোথায়? বল। এখন তো আমি তালুকদার সাহেবকে না করে দিয়েছি। বল বল আমার ভাগ্নি কোথায়? তোর ভাগ্নি ঠিকই আছে। ওই তালুকদার কোনো সময় আমার হাতে তার মেয়েকে তুলে দেবে না। তুলে দেওয়ার ব্যবস্থাটা কর। তালুকদার সাহেব, যেহেতু আমি আপনার মেয়েকে বিয়ে করছি না, আর আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিয়েছেন, এলাকার মানুষ হয়তো সবাই জেনে গেছে আপনার মেয়ের বিয়ে। এখন আপনি যদি আপনার মান সম্মান বাঁচাতে চান, তাহলে ওর সাথে বিয়ে দেওয়া ছাড়া আপনারও কোনো উপায় নেই। একবার ভেবে দেখুন তালুকদার সাহেব। বাবা, আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তুই কাকে বিয়ে করবি না করবি সেটা আমার দেখার বিষয় না, কিন্তু সামাজিকতা বলে আমার একটা কথা আছে। এই সমাজে আমার একটা মান ইজ্জত আছে। শেষমেশ ওই ছোট লোকের বাচ্চার সাথে তো বিয়ে দিতে হবে আমাকে, আর এটা না দিবে এখন কি উপায়? মানুষ জানাজানি হয়ে গেছে, কিন্তু ছেলেটা কি এখনো কাউকে কিছু বলি। শাকিল, জি। দেখো, তুমি তোমার ডিসিশন জানিয়েছো, আমার ইচ্ছার মতো হলেও এখন এই ব্যবস্থা আমায় কি করতে হবে? বল আমার ভাগ্নি কোথায়? ভাগ্নি? আছে, ওই তো। মামা, আম্মু, ও লামিয়া, লামিয়া, কয়টা বাজে তাই দেখছিস না? দেখছি। মা, 7টা তো বাইজা গেছে। তোর নন মোল্লা বাড়ি যাওয়ার কথা। মা, আমার বয়সের পোলা মেয়েরা স্কুলে যায় আর আমি গ্রামে যাই কেন মা? ও মা, গরিবের ঘরে জন্ম নিছস, ইচ্ছা থাকলে অনেক সময় অনেক কিছু করণ যায় না মা। আর আমরা 3 বেলা ঠিক মতো খাইতেই পারি না, তোর আমি পড়ামু কেমনে ক? আর পড়াইতে তো অনেক টাকা লাগে। এত টাকা কি আমার আছে তুই ক? সন্ধ্যাবেলা মা এসে পড়তে বসে আর আমি কাজে যেমন মোল্লা বাড়িতে যাইতে আমার মন চায় না। কেন মা, কি ওই যে হইছে? মোল্লা বাড়ির নাতিনটা আছে না, ওর সাথে আমি একটু খেলতে বসলেই ওর দাদি আমাকে ধরে ধরে মারে। ও মা, তুই ওই বাড়ি খেলোস কি লেগা? তুই তো ওই বাড়িতে কামের লেগা। আর মোল্লা বাড়ির ওই নাতিনের লোকে তো খেলার দরকার নাই মা। কামটুকু শেষ হয়ে গেল আমি ওর সাথে একটু খেলি, কারণ আমার তো খেলার মানুষ নাই। না শোনা, আর খেলার দরকার নাই। অগলগে আর খেলবিও না, আর ওরা যদি ভালো ভালো কিছু খায় তার দিকে তাকাবিও না, তাহলে কিন্তু তোরা অনেক অপমান করবো। আচ্ছা মা, এরা আমি ওদিকে ওরা অনেক কিছু খাই, আমি এনে তাকা থেকে দেখো আমার মারে। ও মা, আমি এবার বেতন পাইলে আমার সামর্থ্য যতটুকু পারবো তোরে কিনে না ভালো ভালো জিনিস খাওয়াবো, তারপর তুই কারো খাওয়ানোর দিকে তাকাবি না। হ্যাঁ মা? আচ্ছা যা, আমি কাজে যা।
আল্লাহ, এমন পোড়া কপাল কেন আমার? যাই, আমিও হালদার বাড়িতে কামে যাই। কি রে, তুই খেলতাছো? খেলবি? আয় খেলি। আমার ধরতে পারে নাই আবারও। হ্যাঁ, ধরতে পারে নাই। এবার আমার এই, এই ছোট লোকের বাচ্চা। এই, ওরা আমি একদিন বলছি না তুই আমার নাতিকে ছবি না, আমার নাতির সাথে খেলবি না, বলছিলাম শুনে না? আরে আরে কি হলো? আহা, এসব কি? আরে দেখছো না, এই ছোট লোকের বাচ্চা আমার নয়নের মনের সাথে খেলছে। ওকে আমি নিষেধ করেছি, ছোট লোক আমার নয়নের মনে ছবি না, বারবার শিখছে। দেখো, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। যা তোমার ভিতরে যা, আমার জন্য একটু খাবার নিয়ে আয়। আর তোমাকে আমি বলে রাখি, কখনো ছোট বাচ্চাদের গায়ে এভাবে হাত তুলবে না। আসো ভেতরে আসো, যাতে এসএম বাইরে যাওয়াটাই নষ্ট করে দিলাম। আসো। আই লামিয়া, আরে কি হলো? ওই যে কোক আছে নাস্তা দিয়ে যে আমাদের রুমে, চল দাদু নাস্তা খাবো, ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি নিয়ে আয়। যাত্রাটাই আজকে মাঠে করে উঠলো, লেট নাইট আজকে করা হচ্ছে না। আপু অনেক ক্ষুধা লেগেছে, আমার সোনামণিটার অনেক ক্ষুধা লেগেছে। বলো, তুমি লামিয়াকে মারো কেন? আমি লামিয়াকে মারি কেন? শুনো দাদু ভাই, ওরা হলো ছোট লোক, কাজের ছেলে মেয়ে, ওদের সাথে মিশতে নাই, তাই তো আমি একটু তাড়া করি, ওর সাথে মিশবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আয় লামিয়া। আচ্ছা শোনো, এই ওর আব্বা আম্মা আসলো না কেন, এসবটাই বুঝলাম না। ও, ওর আব্বা আম্মু ছুটি পায়নি, বলেছে আগামী সপ্তাহে। আমার সোনা পাখি, এটা দাদু। না, কি হচ্ছে? তুমি খাচ্ছ না কেন? ওকে দিছো? ওকে দিচ্ছি মানে? আশ্চর্য ব্যাপার, আমরা খাবো ও খাবে না? খাবে, ও বেতন নিচ্ছে না, ও খাবে। নেই, হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। দাদু ভাই, না না না, খাও খাও, খাও। এই ছোট লোকের বাচ্চা, তুই এভাবে করছিস কেন? খেতে ইচ্ছে হচ্ছে? খেতে ইচ্ছে হচ্ছে না? খেতে ইচ্ছে হচ্ছে, খা 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 খা, কিছু কিছু করে একদম লাগবে না। টেবিলের পরে চিপস আছে, ওকে নিয়ে বসে চিপস খাওয়া যা, সুন্দর করে যা যা। ছোট লোক, নিজের জন্য আর ভালো মন্দ খাবার কাজ নেই। সব তুমি একাই খাও। কাজের মেয়ে সেটা করে আচরণ করে, ছোট্ট একটা বাচ্চা। তুমি চুপ করো, খাওয়ার সময় কথা বলবে না, আর কাজের মেয়ে নিয়ে এত বাড়াবাড়ি আমার ভালো লাগে না। আর বেশি বাড়াবাড়ি যদি করেই থাকো, তাহলে সম্পূর্ণ কাজ তুমি করবে, ঠিক আছে? সহ্য। তোমার কারণে আমার আজকে অফিসে যাওয়া লেট হলো, যত সব। আর ভাল লাগে না, এটা একটা সংসার নাকি আল্লাহ জানে। এই ছোট লোকের বাচ্চা, ওর এই তোরে খেতে বলছি না ওকে খাওয়াইতে বলছি? বল। আমাকে খেতে বলছে। ও খেতে বলছি, হ্যাঁ। আর তুই খাবি? আহ! এই, আমি বলছি এই, না।
এই 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 আর খাবি আর একটু খায় হ্যাঁ, খাবি গোর তোর ইচ্ছে মতো খাবো খাবো খাবি যা আজকে বেরো যা আর আমার বাড়িতে কোনোদিন আসবি না কথাটা যেন মনে থাকে যা আজাদ ভাই সেনাপতি চলো এত বড় সাহস করতে কেমনে? আমি মোল্লা সাহেবের নাতিনের সাথে চিপস খাইতাছিলাম মোল্লা সাহেবের বলতেই খা ফেলছে মনে করছে দিনে আমি সব চিপস খাই ফেলছি তার জন্য আমাকে সিগারেট এনে দিয়ে আমার পিঠ পুড়ে দিছে মোল্লা সাহেবের বড় এত বড় সাহস আমার মায়ের পিঠ পুরাই দেয়। দাঁড়া, অহনি আমি পুলিশের কাছে বিচার দিতে যাবো। আয় এই বাড়িটা? এই বাড়িটা। হ্যাঁ কে আছেন? দেখো এই বাড়িতে কে আছেন? বাইরে আসুন। স্যার এই মহিলাটা ও এদিকে আসো। উনি আপনি ওর উপরে অত্যাচার করেছেন? করেছি তো কি আমরা থানা থেকে এসেছি। ও থানায় গিয়েছিলে পুলিশ নিয়ে এসেছে না কি হবে কি আশ্চর্য কি ব্যাপার। হবে ওরকম দু চারটে পুলিশ আমার বহুত আছে আমার আত্মীয় স্বজন আমার ভাই আমার বন্ধু বহুত পুলিশ আছে দেখুন, আপনার আত্মীয় স্বজন যারাই পুলিশে থাক না কেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ঠিক আছে? আপনি যে ব্যবহারগুলো করতেছেন, আপনি যেভাবে কথাগুলো বলতেছেন, কি ব্যাপার? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা অপরাধী। দেখো তুমি আদর করেছিলে ওই মেয়ে পুলিশ নিয়ে এসেছে দেখো দেখো আমাকে ধমকাচ্ছে আমার আত্মীয় স্বজন কি নেই আমি কি তাদেরকে ডাকতে পারি না পারি আমি আচ্ছা ডাকবো ঠিক আছে, আপনাকে আমরা অ্যারেস্ট করছি গৃহপরিচারিকা এবং শিশু নির্যাতন আইনে। এই অ্যারেস্ট করো ওনাকে। বুঝছো এবার ব্যাপারটা? হ্যাঁ তোমাকে আমি কতবার করে বলছিলাম যে এই মাসুম বাচ্চাটার গায়ের উপর হাত তুলো না। আজকে যদি তোমার নাতের উপর এরকম হতো তখন তোমার কেমন লাগতো? অফিসার বাস দেখুন, এখন আর বুঝিয়ে লাভ নেই। আপনি কি আমাদের সাথে স্বেচ্ছায় যাবেন নাকি আপনাকে এতে টানতে টানতে নিয়ে যাবো? চলেন। অফিসার আপনি ওকে নিয়ে যান আর জামিনের ব্যাপারে অন্তত আমাকে পাবেন না। যাও। আপনি একজন চলুন। জেনারেল পারসন। চলেন চলুন, নিয়ে এসো। চলুন চলুন স্যার চলুন। এই চলেন চল। চলেন। আসো বা। চাচা, আমার তাহলে ওরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি যাও, মা। বাড়িতে যাই। তুমি ডাক্তার সাহেবের যা বলো আমার কথা বললে 1 টাকাও নেবে না, যা টাকা পয়সা বিল আসে আমি দিয়ে দিব। আচ্ছা, চাচা। চলো চলো।